ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। বিকেল 3:15টায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামে অবদান বিবেচনায় দেওয়া হবে মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি আইন প্রণয়নে অবদান রাখতে পারবেন এমন প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে। 2 দিনের সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে ধাপে ধাপে প্রায় 400 প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন। বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। সংসদে কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি।